হাসিনার আমলে ডাকাতও এমপি হয়েছে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ তো ১৫ বছর জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিতই রেখেছে। কেড়ে নেওয়া হয়েছিল মানুষের অধিকার। শেখ হাসিনার আমলে নির্বাচনের দরকার ছিল না। কে এমপি হবেন, কে চেয়ারম্যান হবেন সব নির্ধারণ করত হাসিনা। নমিনেশন পেলেও পাস, আর পাস করলে তো যেত লুটপাট, দখলবাজি। এরপর শুরু হতো নিজেদের মারামারি, খুন করত। শেখ হাসিনা একক সিদ্ধান্তের মানব পাচারকারী, স্বর্ণ চোরাকারবারি ও ডাকাত এমপি হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসীর অনেক প্রত্যাশা। আমরা আশা করি সরকার আওয়ামী লীগের পুনরাবৃত্তি করবে না। এ সরকার মানুষের কাছে আরো বেশি প্রত্যাশিত হতে অবাধ সুস্থ নির্বাচনের ব্যবস্থা করত। সরকারের কেউ কেউ বলছেন, এত তাড়া কিসের? দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার আয়োজিত চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, নিউ ইয়র্কের ডোনাল্ড ট্রাম্পের মতো ধনী ব্যক্তি বসবাস করে তিনি সেখানে আওয়ামী লীগের লুটেদের প্লট রয়েছে। চাঁদপুরের মাঠের পর মাঠ দখল করেছেন দীপু মনি। তার এসব অপকর্মের বিচার নেই। তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে জানা, অনিয়মকে বলাই সংস্কার। যদি সরকার প্রধান অন্য কাউকে জেলে দিতে বলেন, সাজা দিতে বলেন, আর বিচার যদি না হয়, এটি ডিএসপি মন্ত্রী অন্যায় আদেশ শুনানি সঠিক এন্টি সংস্কার, যেটি হাসিনার আমলে হয়নি। খালেদা জিয়া অন্যায়ভাবে নিম্ন আদালতে ৫ বছর সাজা দিল, উচ্চ আদালতে তা ১০ বছর করল। নিম্ন আদালত ৫ বছর সাজা দিল, তাকে পদোন্নতি হলো, আর বিচারপতি ১০ বছরের সাজা দিল। আপিল বিভাগের বিচারপতিকে পুরস্কৃত করা হয়েছিল, আর যে বিচারক মিথ্যা মামলায় তারেক রহমানের খালাস দিয়েছে তাকে দেশছাড়া করেছে। বিএনপির এই নেতা বলেন, আজকে চুরি ছিনতাই বেড়ে গেছে। ৯ জন মানুষ ছিনতাইকারীদের হাতে নিহত হলো। সরকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে পারছে না। মানুষ কিছু বললে রাজনৈতিকবিদেরা ৫৪ বছর কিছুই করতে পারেনি। ৭১, ৯০, ২৪ সবকিছু রাজনৈতিকবিদের সমন্বয় হয়েছে। আপনারা বিদ্যুৎ বন্ধ করলে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, সেটি বিশ্বাসযোগ্য নয়। দেশ জনগণের প্রতি আপনাদের আস্থা বিশ্বাস হয়েছে, তা বজায় রাখুন। তিনি বলেন, সাম্প্রতিক তথ্য পেয়েছি অনেক গুম খুনের সঙ্গে ভারত জড়িত। কানাডার শিখ নেতা খুন করেছেন কারা? বাংলাদেশের অনেক গুমের সঙ্গে ভারত জড়িত, যে তা অস্বীকার করা যাবে না। তার প্রমাণ আমাদের সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের সঙ্গে ভারতের গভীর বন্ধুত্বের কারণে আওয়ামী লীগের অনেক দায়ভার নিয়েছে ভারত এবং পতিত আওয়ামী লীগের দাবার চাল দেবে, সাবধান থাকতে হবে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ সভাপতিত্ব, সাদেক খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মুয়াজ্জেমান হোসেন আলাল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।